সবাইকে আমন্ত্রণ বাংলা স্পোর্টসের আমাদের আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের বাংলাদেশের ঘোষিত স্কোয়াড সম্পর্কে। 15 সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে প্রথম দুটি ওয়ানডে ম্যাচের জন্য। সেই দলটি নিয়ে আমরা একটু ডিসকাস করব। সেই দলে রয়েছে 8 জন ব্যাটসম্যান এবং 3 জন স্পিন বোলার এবং 4 জন পেসার। চলুন দেখে নেই আমাদের বাংলাদেশের ঘোষিত বাংলাদেশের স্কোয়াডে কারা কারা আছেন। ঘোষিত বাংলাদেশ স্কোয়াডে 3 জন ওপেনারকে রাখা হয়েছে, খুব স্বাভাবিকভাবেই তারা আছেন। 3 জন ওপেনার হচ্ছেন সাইফ হাসান এবং তানজিদ হাসান তামিম আর সৌম্য সরকার। গত সিরিজগুলোতেও তারাই কিন্তু কন্টিনিউ করছিলেন। সৌম্য সরকার খুব একটা সুযোগ পাচ্ছিলেন না, যদিও আফিফ হোসেনের ব্যর্থতার কারণে কিন্তু সৌম্য সরকারকে শেষ দুটি ম্যাচে নিউজিল্যান্ড সিরিজের সুযোগ দেওয়া হয়েছিল। তো সৌম্য সরকার এবারের সিরিজের সুযোগ পাচ্ছেন, তবে একাদশে তার জায়গা হচ্ছে কিনা সেটি এখনও চূড়ান্ত নয়, কারণ স্কোয়াডে দুটি পরিবর্তন হয়েছে। নিউজিল্যান্ড সিরিজের স্কোয়াড থেকে দুটি পরিবর্তনের মধ্যে দলে এসেছেন নুরুল হাসান সোহান এবং মুসাদ্দেক হোসেন, এবং বাদ পড়ে গিয়েছেন কিন্তু আফিফ হোসেন এবং মাহিদুল ইসলাম অঙ্কন। তো লাইক টু লাইক রিপ্লেসমেন্ট বলা চলে, কারণ হচ্ছে নুরুল হাসান সোহান কিন্তু উইকেট কিপার ব্যাটসম্যান, মাহিদুল ইসলাম অঙ্কনও কিন্তু উইকেট কিপার ব্যাটসম্যান। অন্যদিকে আফিফ হোসেন ধ্রুবকে নেওয়া হয়েছিল নাম্বার 6 পজিশনের জন্য, টুকটাক অফ স্পিনও যাতে তিনি ডেলিভার করতে পারেন। অন্যদিকে মুসাদ্দেক হোসেন সৈকত কিন্তু ঠিক সেম রিপ্লেসমেন্টেই কিন্তু এসেছেন দলে। তো 3 জন ওপেনারের কথা বললাম, তারপর স্বাভাবিকভাবে আমাদের টপ অর্ডারের ব্যাটসম্যান হিসেবে যারা আছেন, নাজমুল হোসেন শান্ত আছেন, লিটন কুমার দাস আছেন স্বাভাবিকভাবে, যিনি মূলত উইকেট কিপিংয়ের দায়িত্বটাও সামলাবেন। অন্যদিকে তাওহিদ হৃদয় আছেন, যিনি মিডল অর্ডার সামলাবেন। তো এই 6 জন ব্যাটসম্যান, যদি আমরা 3 জন ওপেনারের সাথে এই 3 জন নাজমুল হোসেন শান্ত, লিটন দাস এবং তাওহিদ হৃদয়ের কথা বলতে পারি, 6 জন ব্যাটসম্যান। এছাড়া যে 2 জন ব্যাটসম্যান দলে আছেন তারা হচ্ছেন নুরুল হাসান সোহান এবং মোসাদ্দেক হোসেন সৈকত, যারা অবশ্য একজন অলরাউন্ডার এবং আরেকজন ব্যাকআপ উইকেট কিপার হিসেবে দলে থাকবেন। এছাড়া যে 3 জন বোলার আছেন, স্বাভাবিকভাবেই ওয়ানডে দলের নেতৃত্ব যেহেতু দিয়ে থাকেন মেহেদী হাসান মিরাজ, তিনি দলে আছেন। মেহেদী হাসান মিরাজ এর সাথে বাকি 2 জন স্পিনার যারা বাংলাদেশ দলের স্কোয়াডে আছেন তারা হচ্ছেন তানভীর ইসলাম এবং রিশাদ হোসেন। তো এই স্পিনিং অ্যাটাকেও কিন্তু বাংলাদেশ দলে খুব একটা পরিবর্তন দেখা যায়নি, পরিবর্তন আসেনি আসলে পেস অ্যাটাকের ডিপার্টমেন্টেও। বাংলাদেশ দল 4 জন পেসার নিয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মোকাবেলা করতে চলেছে। এই 4 জন পেসার হচ্ছেন তাসকিন আহমেদ, নাহিদ রানা, মুস্তাফিজুর রহমান এবং শরীফুল ইসলাম। তো খুব একটা পরিবর্তন কিন্তু বাংলাদেশ দলে আসেনি, মাত্র 2টি পরিবর্তন এসেছে। খুব দারুণ একটি স্কোয়াড হয়েছে। 9, 11 এবং 14 জুন বাংলাদেশ মোকাবেলা করবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে 3টি ম্যাচই অনুষ্ঠিত হবে। বাংলাদেশ দলের ঘোষিত স্কোয়াডটি কেমন হলো সেটি আপনারা আপনাদের মতামতের মাধ্যমে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে।